বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে আসা চীনের একটি জরুরি মেডিকেল টিম কার্যক্রম শুরু করেছে। 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি এই মুহূর্তে রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে অর্থোপেডিক হাসপাতালে চীনের মেডিকেল দলটির কার্যক্রম সম্পর্কে। নাফি, আজ বেলা 12টার কিছু আগে এই অর্থোপেডিক হাসপাতালে চীনের একটি মেডিকেল টিম এই হাসপাতালে আসেন এবং এখানকার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতরভাবে আহত হয়েছেন তাদের চিকিৎসার তারা এই রোগীদের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেন এবং চিকিৎসা বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। এবং এই মুহূর্তে একটি বৈঠক চলছে এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বৈঠক চলছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি ওয়ার্ডে যেখানে বেশ কিছু আহত ভর্তি রয়েছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে থেকে আন্দোলন করেছিলেন, যাদের অনেকেই অঙ্গহারা হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আপনি যেখানে দেখছেন যে একটি শিশু সে গাজীপুরে আন্দোলনকালে তার পায়ে গুলি লাগে এবং তারপরে হাসপাতালে সে পাটি ফেলে দিতে হয়। এই কিছুক্ষণ আগেও সে আত্মচিৎকার করছিল, কান্না করছিল। আমরা দেখতে পেয়েছি আসলে যারা এখানে উপস্থিত ভর্তি আছেন তারা বিভিন্নভাবে বেশ অনেকের অনেক জরুরি ভিত্তিতে কিছু চিকিৎসা সহায়তা প্রয়োজন, যেটা বাংলাদেশের এই চিকিৎসকরা তো সহায়তা করছেনই, তাদের একই সঙ্গে আরও কিভাবে উন্নত চিকিৎসা দেয়া যায় এই বিষয়গুলোর জন্যই মূলত চীন থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছেন, যারা আজকে সকাল 8:30 থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা প্রায় 3.5 ঘন্টা সেখানে অবস্থান করেন এবং সেখানে যারা প্রায় 30 জনকে চিকিৎসা সহায়তা দেন এবং সেখানে সেই গুরুতর যারা আহত হয়েছেন, চক্ষু হারিয়েছেন, যারা দেখতে পান না, তাদের চিকিৎসা সহায়তা দিয়েছেন। এবং আমি জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই জুলাইয়ের 18-19 তারিখ থেকেই মূলত যারা এই আন্দোলন দমাতে সরকারের যে পুলিশ বাহিনীর দ্বারা বিভিন্ন গুলি, টিয়ার শেল বা রাবার বুলেট, ছড়া গুলি এবং গুলির কারণে অনেকের পেটে গুলি লেগেছে, অনেকের পায়ে গুলি লেগেছে, অনেকে মারা গেছে, অনেকে গুরুতরভাবে এখনও অসুস্থ হয়ে আছে। এই হাসপাতালে মূলত প্রায় 1000-এর বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন এবং এখনও কিন্তু বিভিন্ন জেলা থেকে যারা গুরুতরভাবে আহত ছিলেন তারাও এখানে আসছেন, নিয়মিতভাবে এখানে এসে এই চিকিৎসাটা নিচ্ছেন। এবং এই চীনের মেডিকেল টিমটি কিন্তু আজকে এই দুইটি হাসপাতাল পরিদর্শন করে আজকে তাদের কার্যক্রম শেষ। আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটে চিকিৎসা সহায়তা দেবেন এবং পরবর্তীতে আরও কয়েকদিন তারা অবস্থান করবেন। এই ছিল নাফি এই অর্থোপেডিক হাসপাতালের সবশেষ খবর। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে।